আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি রান্নাবান্না থেকে শুরু করলাম। আমার এই যে মশলা সব কিছুই শেষ হয়ে গেছিলো। তারপর আমি এখানে সব কিছুই আমার যে ইনস্ট্যান্ট যে রাইখা রাখি সেখান থেকে আমি এখানে ভরে নিছি। তারপরে যে এখানে মিষ্টি আলুর ভর্তা বানানোর জন্য মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজটিগুলো সব আলাদা করে নিয়েছি, কারণ পরে আবার মন থাকবে না বোনা তরকারির মধ্যে আমি সবগুলো দিয়ে দেবো। সেই জন্য আমি এখানে সিপ করে যতটুকু দেওয়ার রাইখে দিছি। আর এখানে মসুরির ডাল ধুয়ে সুন্দর করে রাইখে দিছি। আর এখানে চালটা আমি ধুই নাই, কারণ আমার গ্যাস নাই, সেই জন্য গ্যাস আসলে চালটা ধুয়ে বসাই দিব। আর এদিক দিয়ে আমি মিষ্টি আলুর ভর্তা বানাই নিয়েছি। মিষ্টি আলুর ভর্তাটা অনেক সুন্দর এবং অনেক মজা হয়েছে। এখানে আমি লাল মরিচ এবং কিছু টালা মরিচও দিছি, পেঁয়াজ দিছি আর লবণ দিছি। আর যে মিষ্টি আলু এগুলো দিয়ে ভর্তাটা বানাইছি। এটা আপনারা পান্তা ভাত দিয়েও খেতে পারেন, গরম ভাত দিয়েও খেতে পারেন। অনেক মজার একটা খাবার, অনেক মিষ্টি মিষ্টি লাগে আর অনেক ভালো লাগে এই খাবারটা। একবার সবাই ট্রাই করে দেখবেন। এখন আমি এটা বক্সে ঢুকে রাখছি, যখন মন চায় নামাইয়া খেতে পারবো। আর এখানে আম ডাল বসাই দিছি। এখন সচরাচর সবাই আম ডাল খায়, কারণ এই দিনও আমের দিন। আম দিয়ে, কাঁচা আম দিয়ে, টমেটো দিয়ে তারপরে ডাল খাওয়াটা অনেক ভালো লাগে, কারণ গরমের মধ্যে ডাল পুইয়া পুইয়া খাওয়াটা অনেক ভালো লাগে। আর এই যে এখানে এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। বাগার দিয়ে পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ দিয়ে আমি বাগারটা দিয়ে নিব এখানে। আর এখানে ভাত বসাই দিছি। গ্যাস যে অবস্থা আল্লাহ জানে কখন যে রান্না হয়। এখন বেশ অনেক বেলা হয়ে গেছে। আর এই যে এখানে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আমি বেশি পোড়া পোড়া করলে নাকি ডালের পেঁয়াজটা ভালোই লাগে। আবার এই যে এখানে এর জন্য একটু কড়া ভাজা নিছি। আর এই যে এখানে এখন আমি বসাই দিলাম। আর আমার কাছে কালারটা সেই জুস হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর আপনি এই দিন আমের ডাল খেতে অনেক অনেক ভালো লাগে। আর এই যে ডালটা হয়ে গেছে, একে একে সব কিছুই হয়ে যাচ্ছে। আর এই যে এখানে মাথাটা আমি ভাজা নিয়েছি। আর এখানে 3টা চা আর পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে আমি বোনা করে ফেলবো। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, কোন জেলা থেকে, একটু কমেন্টস করে জানাবেন। আর যে নিত্য নতুন আমার কেমন ব্লগ দেখতে চান একটু কমেন্টস করে জানাবেন। আর আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে আগাইতে পারবো না। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার আগ্রহ জাগবে নতুন নতুন ভিডিও মেক করার জন্য। আসলে আমরা একের অপরের সহযোগী করে সামনে এগিয়ে যাব। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করবো। আর যারা সাধারণ ভিউয়ার্স আছেন তারা যদি একটু লাইক দেন, কমেন্টস করেন, শেয়ার করেন, তাহলে তো বেশ ক্ষতি নাই। যেহেতু কষ্ট করে একটু দেখেন তাহলে লাইকটা দিয়ে দিবেন। আর এই যে এখানে আমি ভাত দিয়ে দিলাম। আর দয়া করে প্লিজ, আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে এবং এই জন্য বলছি সবাই একটু আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমার কাছ থেকে আপনারা কেমন ভিডিও দেখতে চান, গ্রামের ভিডিও, ট্রাভেল ভিডিও, নাকি বাসার রান্নাবান্নার ভিডিও, বিভিন্ন ধরনের রেসিপির ভিডিও, কী ভিডিওগুলো আপনারা দেখতে চান একটু কমেন্টস করে জানাবেন। আর এই যে এখানে আমি পেঁয়াজটা ভাজা করে লবণ দিয়ে নিচে এখন আমি সব মশলা দিয়ে এটা কষাই আমি বসাই নেব। আর জিহাদের আব্বু অপেক্ষা করতেছিল কখন রান্না শেষ হবে। আর জিহাদ তো অপেক্ষা করতে করতে ঘুমায় গেছে। আমি মঙ্গলবারের দিনটা আমার একটু হিবিজিবি হয়ে যায়, কারণ দুপুরে রান্না করে খেতে হয়, আগের দিন রান্না থাকে না এই জন্য। আর অন্য দিন তো আমরা আগের দিনে রান্না থাকে, শুধু দুপুরে গরম পারলে গরম করে না হয় খেতে পারি, কারণ সকালবেলায় আমরা গরম টরম করে ভাতটা রান্না করে ফেলি। শুধু দুপুরের খাবার সবসময় রেডি থাকে, শুধু মঙ্গলবারে রেডি থাকে না। মঙ্গলবারের খাবারটা নিয়ে আমাদের একটু ঝামেলা হয়ে যায়। আর এই যে এখানে এই জন্য অপেক্ষার শেষ শেষ নাই। তারপরে জিয়াদের নানু যে আমার জিয়াদের জন্য ডিম ভাজি আর ভাত পাঠাইছে। তা আমার তরকারি মুরগির রান্না ছিল। আমি যে গ্রামে গেছি জিয়াদের আব্বুকে রান্না করে দিয়ে গেছিলাম। জিয়াদের আব্বু খায় নাই, ও বেশিরভাগ বাইরেই খাইছে, এই জন্য যেভাবে খাবার ওইভাবে রয়ে গেছে। তারপরে এই জন্য আজকে মুরগিটা নামাই ফেলছি, আমি এই জন্য মুরগি রান্না করি নাই। এই যে এখানে আমি মুরগিটা যে জিয়াদের আব্বুকে রান্না করে ডিপে রেখে দিয়ে গেছিলাম,
জিয়াদের আব্বু নামাই আর খাই নাই। এটা দিয়ে আজকে দুপুরে খাবার খাবো আর মাছটা খাবো রাত্রে। এই জন্য আমরা মানে মঙ্গলবারের দিন জিহাদের আব্বুর বন্ধর দিন মুরগি না হইলে নাকি জিহাদের আব্বুর ভালো লাগে না। মুরগি বা যে কোনো একটা গোস্ত থাকতে হয়। তারপরে এই জন্য মাথাটা দিয়ে মাছ দিয়ে যেটা রান্না করছি এটা রাত্রে খাবো। আর এই যে আমরা এখন অপেক্ষা শেষ করে আমরা এখন খেতে বসে গেলাম। জিহাদের আব্বু ঘুম থেকে উঠাইছে। উঠানোর পর জিহাদকে ডিমটা দিছে, বলছে তোমার নানু ডিম দিছে, তুমি কি ডিমটা খাবা? বলছে হ্যাঁ আমি খাবো, কিন্তু গোস্ত খাবো। আর এই যে এখানে আমার লাইটটা চলে গেছে, এই জন্য আমার ভিডিওটা গোলা আসছে। এখন আমরা বাজে মিনিমাম 3টার উপরে, 3টা 20 কিংবা 25 বাজে খাবার খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন আমরা রেডি হয়েছি যাব। আপনারা সবাই জানেন আমার আব্বু মারা গেছে মার্চের 22 তারিখে 21 রমজানে। এখন আমার আব্বার জন্য যে কবরস্থানে যে একটা আপনার সাইনবোর্ড দেওয়া হয় ওটা এখনও দেওয়া হয় নাই। তো এটা রেডি করার জন্য আমরা যাচ্ছিলাম, কারণ একটু বিভিন্ন ঝামেলার কারণে আমরা এটা রেডি করতে পারি নাই। আর দোকানপাটও তো খোলে নাই, ঈদের পরে অনেকেই আসে নাই, এই জন্য খোলা হয় নাই। তো আমরা রেডি হয়ে গেছি। জিহাদ তো আমার সামনে আসছে, আইসা আজকে বলতেছে আম্মু আমার ভিডিও করার, আমার মনটা ওরকম ভালো না, কারণ বাবার ভোটার আইডি কার্ডটা দেখে অনেক মনে পড়ে গেছে আমার। কারণ ওই সাইনবোর্ডটা বানাইতে নাকি আমার আব্বুর ভোটার আইডি কার্ডটা লাগবে, ওইটা আমি প্রথম খুঁজে পাই নাই। এরপরে খুঁজে আমার দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। এই যে আমরা উঠে গেছি, মনটা খুবই খারাপ লাগতেছিল। সেখানে আমার বাবার জন্ম, ভোটার আইডি কার্ডে যা যা থাকে সব কিছু, আমার দাদার নাম, দাদির নাম, বাড়ির নাম, জেলা, থানা, পোস্ট অফিস সব কিছু লেখা ছিল। আসলে মনটা এভাবে মানায় রাখি যে বাবা আগে গেছে, আমরা হয়তো পরে যাব, সবাই তো আমরা একদিন যাব। এখানে না গিয়ে কেউরই কোনো রক্ষা নাই, আমরা সবাই যেতে হবে। এই ক্ষণিকের দুনিয়া। দেখেন আমার বাবার জন্য যে কার্ডটা তৈরি করতেছিলাম সেখানে কি কথাবার্তা চলতেছিল, ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকুন। এটা দিয়ে যায় ভোটার আইডি কার্ডের ইয়েগুলো, তারপরে মৃত্যুস্থল, হ্যাঁ এই মাতার নাম দেওয়া লাগবে না, মাতার নাম লাগে না। ও তারা তো বানায়, তারা জানে। থাকবে আসসালামু আলাইকুম মরহুম আবুল হোসেন মরহুম আবুল হোসেন। শোনো না, আবুল হোসেন। পিতার নাম মৃত মোহাম্মদ আব্দুল জব্বার। লেখাটি যেমন একটু স্পষ্ট হয় আঙ্কেল। মৃত আব্দুল জব্বার। আর কি লাগবে? মৃত্যুসাল জন্ম কত আছে? জন্ম আছে এখানে, জন্ম হয়েছে 5 মে 2000 মার্চ 5 মার্চ 1955। তারপরে মৃত্যু সাল হয়েছে আপনার 2025। তারিখ হয়েছে আপনার 22 তারিখ। 22 তারিখ না, 22 তারিখ। 22 কত? 22 21 রোজার রাত্রে মারা গেছে তো 22 তারিখে তো, হ্যাঁ 22 তারিখ। তারপরে 3 মাস না গত মাসে 3 মাস 2025 মৃত। হ্যাঁ ঠিক আছে। আর কিছু জানা? ঠিকানা মানে আমাদের গ্রামের ঠিকানা নাকি? গ্রামের ঠিকানা, গ্রামের বা যেখানে থাকেন ঠিকানা ওটাও। আপনি ঠিকানা হইছে ব্যাপারী বাড়ি। এই যে এখানে দেখে আপনি লিখে ফেলেন। এই যে না কইতে ব্যাপারী বাড়ি নোয়াগাঁও। আচ্ছা সরকারি বাড়ি নোয়াগাঁও নৌকান্ন হবে।
গাঁও উ হবে, হ্যাঁ, নোয়াগাঁও, গাঁও, আসাদপুর, আসাদপুর, পুর, হ্যাঁ, ডাকঘর, ডাকঘর, ঘনিয়াচর, দুনিয়াচর, ঘনিয়াচর, হোমনা, দাঁড়া, ডাকঘর, দুনিয়াচর, ঘনিয়াচর, ঘনিয়াচর, গনিয়াচর, গহ নস্কে নি, গ গ গ গহ, গহ, হ্যাঁ, গনা, গনা, গহ, এটা গ, এটা হচ্ছে গহ, গ নিয়া চর, 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 তারপরে হোমনা কুমিল্লা, হুমনা কুমিল্লা, নিচে দিয়ে দেন হুমনা কুমিল্লা, এটা ওরা বুঝার সময় দিবি, হুম, হ্যাঁ। একটা মুভ নিতে হইব, ওই সামনে ভিতরে এটা খাতা বললাম এখানে না, তারপর বাজারে তোমার আব্বু রাত্রে নিয়ে দিব। এই মুভ এখানে না, এখানে না, সামনে সামনে। এখন কি কিনে দেবো তো তুমি আসে না আমার খালি নিয়ে যাবো। আচ্ছা আজকে কিনে দেবা তুমি? আজকেই পড়াগুলো কমপ্লিট করতে হবে, তুমি তো কোনো পড়াই কমপ্লিট করো না। আচ্ছা খাও, মজা। এই কি লটারির মাধ্যমে দেওয়া হয়? লটারির মাধ্যমে কিভাবে দেন? আমি আমি যদি ধরি কত করে? তাহলে আমি একটা দড়ি দেন। হ্যাঁ আমি একটা দড়ি দেন। হ্যাঁ কিভাবে ধরলাম? দেখছি স্যার, ধরা দিয়া তিনটা পড়ছে, তিনটা ধরো ধরো ধরো। আমি কি তিনটা পাইছি না? তাহলে এটা নিয়ে তিনটা নাকি এটা সারে? আর দুইটা খাবো না? আচ্ছা লোক আসে, লোক আসুক, এখন আসে নাই। না না আমি যে দিকটা আসতেও পারি না, আপনি বানাই লেছেন। দিকে 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 আমি আসতেও পারি না, উনি বানাই লেছে। জিয়াদ এক সাইডে দাঁড়াও, এক সাইডে দাঁড়াও। জীবনেও লটারি পাই নাই, আজকে পাইলাম তিনটা। জিয়াদ এক সাইডে দাঁড়াও সুন্দর করে। আম্মু দেখো তিনটা পাইছি, তুমি একটা পাইছো।